মহোদয়, উপস্থিত মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় সহ ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। আমরা জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের যে প্রকল্প হাতে নিয়েছি, ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে আমরা 64 জেলায় অন্তত 64 জেলা পর্যায়ে 64টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করব ইনশাআল্লাহ। এবং এই প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে 26টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এবং সর্বপ্রথম আমরা ময়মনসিংহে আজকে এখানে তথ্য কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আমরা পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও 4টি কমপ্লেক্স নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং অন্যান্য জেলায় আমরা পর্যায়ক্রমে প্রকল্পগুলো হাতে নেব। ইতিমধ্যে আমি মঞ্চে বসে সচিব মহোদয়ের সাথে কথা বলছিলাম যে আমরা উপজেলা পর্যায়ে তথ্য কমপ্লেক্সগুলো করতে পারি কিনা, সেই বিষয়টিও আমি প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয়ে কথা বলবো এবং প্রয়োজনে আমরা মন্ত্রিসভায় এই বিষয়ে কথা বলার জন্য আমাদের যদি কোনো বাজেট বরাদ্দ করা যায় সেদিকেও আমরা খেয়াল করব। এই উন্নয়নগুলোর পিছনে কিছু কারণ তো অবশ্যই আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যখন সরকার গঠন করলাম, আমরা জনগণের কাছে গেছিলাম কিছু নির্বাচনী ইশতেহার নিয়ে, উন্নয়নের কথা বলে। জনগণ আমাদের উপরে আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছে এবং আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পেরেছি। আমরা রাষ্ট্র পরিচালনা আসার পরে যেটা দেখতে পেলাম যে উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু এই উন্নয়নের প্রকল্পগুলো আসলে বাস্তবায়ন করা হয়নি। বিভিন্ন দুর্নীতির সাথে প্রকল্পগুলো জড়িয়ে গেছিল এবং অসমাপ্ত প্রকল্প, প্রচুর অসমাপ্ত প্রকল্প আছে এবং এই প্রকল্পগুলা চলমানও নাই। কাজে যারা ঠিকাদার প্রতিষ্ঠান, আমি জানি এটা পিডব্লিউডির আন্ডারে হচ্ছে না, যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছেন, এখানে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজনের নাম দেখলাম। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অন বাজেট, অন টাইম অ্যান্ড কোয়ালিটি, এই তিনটা যেন অবশ্যই মেনটেন করা হয়। কোনো রকম দুর্নীতি বা মান যদি যারা যে ইয়েগুলো আপনারা ইউজ করবেন, মেটেরিয়ালসগুলা, ওগুলোর মান যদি ঠিক না থাকে, আমার মন্ত্রণালয়ের অধীনে যেহেতু এবং এই মন্ত্রণালয়ে আমি যতদিন আছি ততদিন একটু বলতে পারি দুর্নীতি কোনো স্পর্শ করবে না। এবং যদি এই তথ্য কমপ্লেক্স সহ অন্যান্য বিষয় আছে, আমি তথ্য কমপ্লেক্সে কনসেন্ট্রেট করছি যেহেতু এই প্রকল্পে আসছি আজকে। এই তথ্য কমপ্লেক্সে যদি নির্মাণের সময় কোনো দুর্নীতি হয়, কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং অবশ্যই এটা যেহেতু ময়মনসিংহে হচ্ছে, এরকম যদি হয় যে আমার নাম করে বা যেহেতু সচিব মহোদয়ের বাড়ি ময়মনসিংহে, ওনার নাম করে কেউ দুর্নীতির আশ্রয় নিতে চাচ্ছে, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাবেন, আমার কাছে জানাবেন, সচিব মহোদয়ের কাছে জানানোর চেষ্টা করবেন। কোনো দুর্নীতিবাজের জায়গা এই মন্ত্রণালয়ে হবে না। এবং তথ্য কমপ্লেক্সটা আমরা চাই সঠিক সময়ে যেন সম্পন্ন হয়, যেটা একটু আগে আমি মেনশন করেছি, অন টাইম। সঠিক সময়ে যদি এটা প্রকল্পটা শেষ করা না হয়, তখন পরবর্তীতে দেখা হয় যে ব্যয় অনেক বেশি বেড়ে যায়। তখন ঠিকাদারি প্রতিষ্ঠানরা বা অন্যান্য যারা সম্পৃক্ত আছেন তারা এসে বলে যে স্যার রডের দাম বেড়ে গেছে, অমুকের দাম বেড়ে গেছে। আমরা কিন্তু এই কথাগুলো শুনবো না। কাজে ঠিকাদার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ করব আপনারা এই দিকে বিশেষ নজর রাখবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছেন যে আমরা জনসাধারণ মাঝে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করব। গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে।
তবে আমি সকলের কাছে অনুরোধ করব যেন কোনো রকম মিথ্যা বানোয়াট প্রচার না হয় সেদিকে আপনারা একটু নজর দিবেন। অনেক সময় বানোয়াট প্রচার করার জন্য একটি মহল কোনো খবর সামান্য একটি শব্দ পাল্টিয়ে দিয়ে অনেক রকম অপপ্রচার বা মিস ইনফরমেশন যাকে বলে মিস ইনফরমেশন প্রচার করার জন্য অনেকে হয়তো একটু সুযোগ খুঁজেন। তবে আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা আছেন এখন পর্যন্ত তাদের এরকম কোনো আচার আচরণ আমার চোখে পড়েনি। তবে সোশ্যাল মিডিয়াতে অনেকে যারা লেখেন তারা অনেক সময় এরকম চেষ্টা করেন। আমরা তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে যদি মিস ইনফরমেশন প্রচার করা হয় সেদিকেও আমার মনে হয় আমাদের একটু চিন্তা করে দেখা উচিত যে এই বিষয়ে আমরা কি করতে পারি, এবং সেটা অবশ্যই আমাদের সাংবাদিক ভাইদের বা সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই এইসব বিষয়ে আমরা যদি কোনো সিদ্ধান্তে যাই সেই সিদ্ধান্তে হয়তো তাদের সাথে আলোচনার মাধ্যমেই যাব। আমরা যে তথ্য কমপ্লেক্সটা নির্মাণ করছি এখানে আধুনিকায়নের জন্য আমাদের বিভিন্ন রকম আইটি মেটেরিয়ালস বা আইটি ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ, সাইবার ক্যাফে, ডিজিটাল ল্যাব এক্সেট্রা থাকবে। আমাদের সাংবাদিক ভাইরাও উপকৃত হবে এবং আমি প্রস্তাব করব এটা নীতিমালায় আনা যায় কিনা যে বিভিন্ন প্রেস ক্লাব যেগুলো আছে সারা বাংলাদেশে উপজেলা এবং জেলা পর্যায়ে তাদের কিন্তু জনাজীর্ণ অবস্থা। আমি বিভিন্ন প্রেস ক্লাব ঘুরে দেখেছি, কিন্তু প্রেস ক্লাব ভবন নির্মাণ করার জন্য তেমন কোনো বাজেট বরাদ্দ নাই। এটি একটু জটিলতা আছে। আমি বিভিন্ন মন্ত্রণালয়ের কথা বলেছি যে প্রেস ক্লাব ভবনগুলো নির্মাণ করা বা পুনঃসংস্কার করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা। এখন পর্যন্ত আমি আলোর মুখ বা আশার মুখও দেখতে পারিনি। তবে আমি এই বিষয়ে একটু আমি নিজে রিসার্চ করব, মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দদেরকে নিয়ে আমি বসবো যে এই তথ্য কমপ্লেক্সে প্রেস ক্লাবের জন্য একটি ফ্লোর লিজ দেওয়া যায় কিনা সেই দিকে আমি একটু খেয়াল করব। আপনারা ময়মনসিংহের সন্তান, এখানে আপনাদেরও দায়িত্ব আছে। যদি যারা সরকারে আছেন আমাদের তো কর্তব্য, আপনাদেরও দায়িত্ব আছে যে কাজগুলো যেন অবাধে তারা করতে পারেন, এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, ঠিকাদার প্রতিষ্ঠান যেন তাদের নিয়ম অনুযায়ী করতে পারেন, সেদিকে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা অধীর আগ্রহে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানি। এবং মন্ত্রণালয়ে যারা আজকে এই সুন্দর অনুষ্ঠান খুব সুন্দরভাবে রুচিশীলভাবে আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশ টেলিভিশন সহ এখানে আমরা দেখতে পাচ্ছি এখন টিভি 71, সময় টিভি সহ অন্যান্য চ্যানেল 24, আরও অন্যান্য টিভি চ্যানেলগুলো আছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আরও সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন।